নীলুর মিথ্যে ষড়যন্ত্রের কথা পুলিশের কাছ থেকে আসল সত্যিটা জানতে পেরে গেল রায়। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। নীলুর মিথ্যে ষড়যন্ত্রের মামলায় অনির্বাণকে জেলে নিয়ে আসা হয়। সেখানেই পুলিশ অনির্বাণকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে রায়ও অনির্বাণকে খুব মিস করতে থাকে, ভাবতে থাকে বৌমণি ও স্রোতের কথা। তারা যে বলেছে অনির্বাণ কিছুতেই এমন কাজ করতে পারে না। এই সবই ভাবতে ভাবতে রায় বুঝতে পারে অনির্বাণ কিছুতেই নোংরা কাজের সাথে জড়াতে পারে না। তার বোন নীলুজের আগেও অনেক নোংরা কাজের সাথে জড়িয়েছে, ফাঁসিয়েছে, সবাইকে বিপদে ফেলেছে অনেককেই। নীলু যে এমন কোনো কাজ নেই করতে পারে না, এইটা ভেবেই নিজের ভুলটা ভাঙে রায়ের। দেখা যায় রায় যে অনির্বাণকে অবিশ্বাস করেছিল, সেই অনির্বাণকে জেল থেকে মুক্ত করতে থানায় ছুটে আসে। দেখা যায় রায় থানায় ছুটে এসে অনির্বাণকে মুক্ত করার জন্য থানার বড় বাবুর সাথে কথা বলছে। আর সেখানেই দেখা যায় থানার বড় বাবুর কাছ থেকে নীলুর মিথ্যে ষড়যন্ত্রের সমস্ত কথাই জানতে পারে। নীলুর মিথ্যে ষড়যন্ত্রের নাটক পুলিশের কাছ থেকে আসল সত্যিটা জানতে পেরে ভেঙে পড়ে রায়।